হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব একটা ভক্ত আজকে ফোন করে জিজ্ঞাসা করেছে কি সন্ধ্যা আরতি কীর্তনে কোথায় রেলা বাজাবো। বন্ধু, সন্ধ্যা আরতি কীর্তনে যদি আপনি রেলা বাজান, পুরো সন্ধ্যা আরতি একবার রোমান্টিক হয়ে যাবে, দারুণ লাগবে। হ্যাঁ, তাহলে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? কাহারবা রেলা তাল। কেন সন্ধ্যা আরতি কীর্তনে কোথায় রেলা বাজব বা বাজাবো? তাহলে বন্ধু, আজকে আমরা ভালো করে শিখতে পারবো। চেষ্টা করুন ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে গিয়ে বুঝতে পারবেন। এইবার আসুন প্রথমে মন্ত্র শিখব, তারপরে গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে? খি তাতা ধি ধি তাতা, তারপরে খিতা খিতা ধি ধি তাতা। এইটাকে দুইবার বাজাবেন। তাহলে আসুন আগে মন্ত্র শিখে যাই। হ্যাঁ, খি, এটা হলো খি, এটা হবে খি, আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তাতা হলো। তাহলে খি তাতা, আর পরে ধিধি তাতা, এটা হলো ধিধি, আর তাতা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তাতা। তাহলে খি তাতা ধিধি তাতা, তারপরে খিতা খিতা ধিধি তাতা। হ্যাঁ, কত কত সময় লাগলো শিখতে। তাহলে বন্ধু, আমি কি বলেছিলাম? এই যে মন্ত্র, এটাকে দুইবার বাজাইতে হবে। কেমন? খি তাতা ধিধি তাতা খিতা খিতা ধিধি তা, খি তাতা ধিধি তাতা খিতা খিতা ধিধি তাতা। এইটা হলো প্রথম পার্ট এই মন্ত্রের। আরেকটি পার্ট আছে, সেইগুলো শিখলে দুইটা মিলিয়ে বাজালে সম্পূর্ণ হবে। এই এখন চলে আসলো মন্ত্র, এটা হলো তার দ্বিতীয় পার্ট। কি লেখা আছে? খেতা খেতা ধিনা ধিনা ধা ধা, খেতা খেতা ধিনা ধিনা ধা ধা, খেতা খেতা ধিনা ধিনা। এই তাহলে বন্ধু, এই যে খে আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তাহলে খেতা খেতা ধিনা ধিনা ধা ধা। দুইটা হাতে ধা সব সময়ের জন্য বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে। তাহলে খেতা খেতা ধিনা ধিনা ধা ধা, খেতা খেতা ধিনা ধিনা ধা ধা, খেতা খেতা ধিনা ধিনা। এইবার আসুন দুইটা মন্ত্রকে মিলিয়ে বাজাই, দেখুন শুনতে কেমন লাগে। খি তাতা ধিধি তাতা খিতা খিতা ধিধি তা, খি তাতা ধিধি তাতা খিতা খিতা ধিধি তা, খেতা খেতা ধিনা ধিনা ধা ধা, খেতা খেতা ধিনা ধিনা ধা ধা, খেতা খেতা ধিনা ধিনা। তাহলে বন্ধু, মন্ত্র শিক্ষা হয়ে গেল। হ্যাঁ, ইয়ার পরে কি? ইয়ার পরে আমরা জানবো, কি জানবো? সন্ধ্যা আরতি কীর্তনে কোথায় রেলা বাজবে বা বাজাবো। এই কোথায়? তাহলে ধ্যান পূর্বক শুনুন। যেমন সন্ধ্যা আরতি কীর্তন শুরু হলো, কিবা জয় জয় গোরা চাঁদে, এরকম করে লাইনটা গাইলাম। তাহলে কি হলো? তা এইটা যে ধরা যাক আমি গাইলাম, এবার আমি গাইলাম, কি আমি কি একা গাইবো? না। তাহলে এই যে জয় জয় গোরা চাঁদ এরকম গাইলাম, এটা গান শেষ হয়ে গেল লাইনটা। তারপরে পিছনে ভক্তরা ধরবে,
হলো। তাহলে এই দুইটাকে মিলিয়ে এইটাকে বলে এক রাউন্ড। এক রাউন্ড হইল। আমি গাইলাম, আমি যা গাইলাম ভক্তরা তা গাইল, দুইজনকে মিলিয়ে একটা রাউন্ড হয়। আবার সেইটা গাইব, কি কি বাজয় ও, এইরকম একটা আলাদা রূপ ধারণ করে। তাহলে কি হলো, এটা কি খালি শুধু আমি একা গাইব? না, তাহলে আমার লাইনটা যেমন শেষ, তারপরে ভক্তরা গাইলো, তাহলে এইটাকে মিলিয়ে এক রাউন্ড, তাহলে দুইটাকে মিলিয়ে দুটো রাউন্ড হলো। এইরকম যারা গান গায়ে প্রত্যেকটি একটা লাইনকে দুটো রাউন্ড গাইতে হয়। আশা করি আপনি বুঝতে পারলেন রাউন্ড মানে কি। আমি আর ভক্ত দুইজন একসাথে হলে একটা রাউন্ড হয়। এইরকম যখন দুটো রাউন্ড চলে যাবে, তারপরে মুখুড়া এসে যাবে, তখন ডবল বাজবে। কেমন? এইটা যে আমি গাইলাম, এটা কি খালি শুধু একা গাইবো? না, তাহলে এইটা আমি যে গাইলাম, এবার ভক্তরা গাইলো, এইটা হলো এক রাউন্ড। এবার ধ্যান পূর্বক শুনুন, এইখানে আপনার কাজ আছে। তাহলে এই যে গাইলাম ডবল জানবী, এটা গানটার লাইনটা শেষ হলো, তারপরে ভক্তরা গাইলো, গাইলো কিনা? হ্যাঁ, তার দুইজনকে মিলে এক রাউন্ড। এইবার ভক্ত শেষ হলো, এবার আমি গাইবো। হ্যাঁ, তা যখন আমি গাইবো, এটা দুটো রাউন্ড আমার সাথে হচ্ছে। এবার আমার লাইন শেষ হলে দুটো রাউন্ড কোথায় চলে যাবে? ভক্তর কাছে। এখন গাইনি, এখন ভক্তর কাছে যাবে। আর যখন যাবে গাইবে, আর যখন গাইবে আর তখন এখানে বাজাবে। কি বাজাবে? আজকের মন্ত্র। ধরা যাক একবার গান হয়ে গেল, জানবী, এটা গাইলাম ডবল, এবার ভক্তরা গাই নিল, এটা হয়ে গেল একটা রাউন্ড। এবার দুই রাউন্ড আমি গাচ্ছি। এবার কান খুলে শুনুন, যখন দুই রাউন্ড আমার শেষ হবে, তারপরে যখন ভক্তরা গাইবে, গান শুরু, রেলা শুরু, গানটি শেষ, রেলা শেষ। টাইম সবসময় ফিক্স হয়ে আছে। কেমন দেখো, ধরা যাক দ্বিতীয় রাউন্ড আমি গাচ্ছি, জানবী তট বনে জগমন লোভা। এবার ভক্তরা গাইবে, গাইনি, দেখলে গানটা শুরু হলো যা, তাহলে জানবী তট বনে জগমন লোভা। এইবার জিজ্ঞাসা করবেন, রেলাটা তো শেষ হলো, হ্যাঁ গান শেষ হলো, হ্যাঁ ইয়ার পরে কি করব? কেন? কিচ্ছু করতে লাগবে না, তাহলে বাড়ি চলে যাব? না, তাহলে কি করব? অপেক্ষা। কেন? সে যে গান গাচ্ছে, তারপরে সে আরেকটা পদ গাইবে, আর তখন যেমন গাইলো আর আপনি বাজালেন, তাই হ্যাঁ কি বা দক্ষী, তখন আরেকটা পদ শুরু হলো, সেখানে আবার ডবল আসবে। সে প্রত্যেক পদ যখন প্রত্যেক লাইন যে গান গায় শেষ হয়ে যায়, ভক্তরা গায় এক রাউন্ড, আবার গাইলাম, এইবার ভক্তরা গাইবে, আর যখন গাইবে আপনি রেলা বাজাবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর যদি না, তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, নিশ্চয় আপনাদেরকে হেল্প করব। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। অত্যন্ত সহজ, সরল এবং অতি শীঘ্র শিখতে পারবেন। হ্যাঁ, তাহলে বন্ধু কি করবেন? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। আশা করব আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করব যদি আপনি আমার এই ভিডিও দেখে শিখে উপকৃত হচ্ছেন, আশা করব ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। হ্যাঁ, তাহলে বন্ধু সবাইকে আদর প্রণাম। হরে কৃষ্ণ।